কামেরবালি যে স্কুল আছে, স্কুলের পাশে যে স্কুলটা হচ্ছে এটা, এই স্কুলের পাশেই যে মাঠটা আছে, মাঠটাও ভেঙে যাচ্ছে। এই বাসটা ভেঙে ভিতরে ঢুকছে, আর এই পাশের বাসিন্দারা আস্তে আস্তে ওইদিকে যাওয়ার চেষ্টা করছে। গোল দিলাম, তার মানে নদীতে মাছ পাওয়া যায় না, এটা হচ্ছে দুঃখজনক ব্যাপার। এবং এগুলো কি পাহারা দিতে হয় রাতে? না, রাত্রে পাহারা দিতে হয়। তো আমি এখন যাচ্ছি হচ্ছে কামেরবালিতে। আর এগুলো হচ্ছে সবই ধানি জমি, একটা সময় ধান ক্ষেত থাকে, পরে বর্ষা মৌসুমে পানি উঠে মানে খালের মতো তৈরি হয়, এগুলো সবই ডুবে যাবে, যা দেখা যাচ্ছে সব ডুবে যাবে। এই গ্রামগুলো একদম নদীর মাঝখানে ভেসে থাকবে। তো আমি কামেরবালিতে যাচ্ছি। এই ঘাটে একটাই নৌকা, এই মুরব্বীর নৌকা, একটাই নৌকা চলে। বলা যায় যে আসলে এই দুইটা গ্রামের একমাত্র ভরসা এই নৌকা। এই গ্রামের সামনের অংশটা হচ্ছে ঘুরাওত্রা নদী, আর এই পাশটা হচ্ছে দিলালপুর। আমি কামিয়ারবালিতে চলে আসছি। আমরা আমাদের গ্রামের ভাষায় বা আমরা যেটা সবাই জানি সেটা কামারবালি। তো কামারবালিতে আসতে হচ্ছে বলিয়ারদি থেকে 10 টাকা ভাড়া নেয়। আমাকে বলতেছে আপনি যাওয়ার সময় দিন, তার মানে আমি ভাড়া দিই নাই। দেখেন এই মানুষগুলো নৌকা পার হয়ে শহরের দিকে যাবে। এখন মানুষ বিভিন্ন প্রয়োজনে যাচ্ছে। সকালবেলা একদল মানুষ তাদের কর্মস্থলে যায়। কই যাইতেছো তুমি? নানি বাড়ি দিলালপুর? আচ্ছা, আমাদের এলাকায় যাচ্ছে। আমি এখন কামেরবালিতে আছি। বিস্তীর্ণ সবুজ মাঠ, এখানে বেশিরভাগ মনে হচ্ছে যে ভুট্টা ক্ষেত। সামনে প্রচুর নৌকা দেখা যাচ্ছে, সবই জেলেদের নৌকা, জেলে ভাইদের নৌকা। আমরা জেনেছিলাম যে আসলে বর্ষা মৌসুমে তারা মাছ ধরাটাই হচ্ছে প্রধান পেশা, এবং শুকনো মৌসুমে বিভিন্ন ধরনের চাষবাস করে, বিশেষ করে ধান এলাকার অন্যতম ফসল, যেহেতু হাওর এলাকা। প্রত্যেকের বাড়ি বাড়ি ধানের গুটি বা ধানের লাশ বলা হয়। কি বেচেন ভাই? আম বেশি ভাইয়া। কি আম এগুলো? আম এগুলো ভালোগুলো, গুড়ি আম। কেজি কত করে? এটা বেশি 70 টাকা। 70 টাকা না? মধুর মতন মিষ্টি। এই যে এই বাবু যেটা বললো, এখনো ভাঙছে, বাড়িগুলো ভাঙছে, এক পাশে ভাঙছে, অন্য পাশে গিয়ে আবার বসত শুরু করছে। আসলে এই ভাঙা ঘরের মধ্যে আসলে জীবন চলছে তাদের। এই গ্রামগুলো রাস্তা এত জটিল, পরিচিত মানুষ ছাড়া বা এই গ্রামের মানুষ ছাড়া আসলে মুভ করা ভীষণ কঠিন। এটা কি স্কুল নাকি? স্কুল না? ও আচ্ছা, এটা নতুন হয়েছে না? এই যে কামিয়ারবালি সরকারি প্রাথমিক বিদ্যালয়। আপনার নাম কি? আমার নাম রোহিণী দাস। আচ্ছা আচ্ছা, রোহিল দাস। এটাতেও একজন মানুষ থাকে, চিন্তা করছেন? তুমি কি করো? একটা দোকান সুন্দর। হায় হায়, বন্ধুরা আমি একদম ঘোড়াউত্তার তীরে আছি। আর এই পাশটায় হচ্ছে সবচেয়ে বেশি ভাঙছে, বাবু যেটা বললো। এই পাশে ভেঙে ভেঙে মানে ভিতরে ঢুকছে আর কি। এই পাশটা ভেঙে ভিতরে ঢুকছে, আর এই পাশের বাসিন্দারা আস্তে আস্তে ওইদিকে যাওয়ার চেষ্টা করছে বা ওইদিকে যাচ্ছে আর কি। দেখেন কত স্রোত। একটা সময় যদিও এই ঘোড়াউত্রাকে কেন্দ্র করেই বসতি গড়ে উঠেছিল, কিন্তু এখন এই ঘোড়াউত্রাই আবার মানুষের বসতি ভেঙে মানুষকে নিঃস্ব করে দিচ্ছে। এই পাশে একটা পিকনিকের নৌকা দেখা যাচ্ছে, ইয়াং জেনারেশনদের নৌকা।
নদীর কুল ঘেঁষে কবুতরের ঘর যে কোনো সময় ভেঙে পড়তে পারে। ভেঙে পড়লে আসলে কবুতর সহ কবুতরের ঘর নদীর গর্ভে চলে যাবে। দেখেন এখানে কৃষকের গরু, আসলে গরুগুলাই আসলে এখানকার মানুষের সবচেয়ে বড় সম্পদ। আমি এক লোকের সাথে কথা বলছিলাম যে গরু পেলে কি কোনো লাভ হয়? এটা আসলে আমরা একটু একটু করে তিলে তিলে গড়ি, একটা সময় একটা ভালো অঙ্কের টাকা পাই। এটাই হচ্ছে আমাদের সঞ্চয় এবং এটি হচ্ছে তাদের ব্যাংক। এই গরুগুলো গরুর দুধ বিক্রি করে আসলে গরুর জীবন চলে, পাশাপাশি তাদেরও জীবন চলে। দেখেন এই পাশটা দেখেন কি অবস্থা, ওরে আল্লাহ। দেখেন কি ব্যস্ত একটা নদী, ঘোড়াউত্রা নদী, আর প্রচুর স্রোত, প্রচুর স্রোত। এই স্রোতটা আসলে আমি জানি না যখন ভরা বর্ষা থাকবে তখন বেড়ে যাবে না কমে যাবে আমি জানি না। স্রোত কি বাবু এখন বেশি নাকি পরে বেশি হবে? পরে বেশি হবে, অনেক বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে স্রোতটা পরে আরও বেশি হবে আর কি। কামিয়ারবালি যে স্কুল আছে, স্কুলের পাশে যে স্কুলটা হচ্ছে এটা, এই স্কুলের পাশেই যে মাঠটা আছে মাঠটাও ভেঙে যাচ্ছে। আমি একটু দেখাই, এই পাশটা দেখেন আস্তে আস্তে ভাঙতে 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 একদম ভিতরে ঢুকে যাচ্ছে। আমি জানি না শেষ পর্যন্ত তারা কোথায় যাবে। শিবপুর গিয়েছিলাম, ওইসব এলাকার মানুষ যেটা বললো ওইসব এলাকা থেকে এই কামেরবালিতে মানুষ বসবাস শুরু করছে এবং একটা সময় তারা কোথায় যাবে আমি জানি না এক্স্যাক্টলি, আল্লাহই ভালো জানে। আমরা একটু আগে দেখেছিলাম ওইটা হচ্ছে কামেরবালির স্কুলের পুরাতন বিল্ডিং, আর এটা হচ্ছে নতুন বিল্ডিং, মানে নতুন ভবন। এই পাশে কিছু গরু বাঁধা আছে। আসলে স্কুল বন্ধ থাকার কারণে ছাত্রছাত্রীদের দেখা নাই, ছাত্রছাত্রীরা থাকলে হয়তো ভালো লাগতো। এটা হচ্ছে কামেরবালি স্কুলের নতুন বিল্ডিং। আমি যদি একটু উপরে উঠতে চাই, আমি আসলে সবসময় একটা কথা বলে থাকি, সেটা হচ্ছে প্রাইমারি স্কুলগুলো একটা আবেগের জায়গা। যদিও আমার ভালো সময় কাটছে হচ্ছে হাই স্কুলে, কিন্তু প্রাইমারি স্কুল হচ্ছে জীবনের মানে শিক্ষাদানের বা শিক্ষা গ্রহণের সবচেয়ে প্রাথমিক একটা জায়গা। এই জিনিসটা আসলে সত্যিই একটা আবেগের জায়গা। আমি এখন কামেরবালি স্কুলের নতুন ভবনে আছি। উপরে ওঠা নিষেধ, আমি এই নিষেধ অমান্য করব না, আমি নিষেধে উপরে উঠছি না। যাই হোক, আমি এখন কামেরবালি স্কুলে আছি। কামেরবালি স্কুলটা অন্যান্য স্কুলের মতোই একই রকম, যেহেতু একই নিয়মে বানানো বা একই প্রকল্প সরকারের, যাই হোক একই রকম। এই স্কুলগুলা শুধু স্কুল না, একই সাথে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয় বা ওইভাবেই আসলে তৈরি করা হয়। মাথার মধ্যে যারা আছে হ্যাঁ, এর এক সময় মিডিল আছে। তার মানে আপনারা ওই পাশে ছিলেন, ওই পাশে ছিলেন, হ্যাঁ অনেক দূর আপনি এখন এখানে চলে আসছেন এই পাশে, দেখতে পাবেন লোক আছে ওই পাশে ওই পাশে। হ্যাঁ, আর আপনার শিবপুর বলে আসছিল, আর আমরা আসলে আপনার এই কামিবালির উত্তরারে আসছিলাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এই দিকে আমরা আসছি মনে হয় প্রায় 10-12 বছর হয়ে গেছে। 10-12 বছর না? আচ্ছা। বন্ধুরা, আমরা যেটা জানলাম আসলে ওই পাশ থেকে ভেঙে ভেঙে এই পাশে আসছে এবং আস্তে আস্তে মানুষজন ওই পাশে বসতি শুরু করছে, কারণ এই পাশটা হচ্ছে ঘোড়াউত্রা নদী। আর এই ঘোড়াউত্রা নদী দিন দিন। কি অবস্থা ব্রাদার? ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, ভালো লাগে। এখন তোমাদের নিজেদের গ্রাম দেখবা ইনশাল্লাহ। আরে আল্লাহ, এটা তো চুরি হয়ে যায় রে ভাই। আল্লাহ, সব জায়গায় ভাই ব্রাদার পাচ্ছি, জিনিসটা ভীষণ আনন্দের। আমি এই যে জায়গাটা আছি, এখানে একটা সময় আসলে কামেরবালি মেলা হইতো। আমাকে যেটা বললো ভাই ব্রাদাররা, ওই পাশে আরও বিস্তীর্ণ জায়গা ছিল, পুরোটা জুড়ে আসলে কামারবাড়ি মেলা ছিল। আমরা যখন ছোটোবেলা আসতাম এই কামারবালিতে নদী টদী ভেঙে কামারবালি আসতাম। কামারবালিটা বিশাল বিশাল বড় ছিল। এখন নাকি কামারবালি মেলাই হয় না, খুব ছোট আকারে হয় এবং সেটা খুব অল্প সময়ের জন্য হয়। কী অবস্থা তোমাদের? ভালো আছো? তোমাদের ফুটবল খেলায় নিবা আমারে? হ্যাঁ, তোমাদের ফুটবল খেলায় নিবা? হ্যাঁ, এই আমার দাও, বল দাও। আমি কোন পক্ষে? হ্যাঁ ভাই, একটু কাছে আসো, একটু কাছে আসো। এমনি গোল দিব? ঠিক আছে, দাও, বল দাও। আমার দলে কেটা কেটা? হ্যাঁ, রেডি রেডি, লো লো লো, গোল দিলাম, দাও দাও। কর্নার 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 হয়েছে। প্লান্টি কইছে? আচ্ছা, প্লান্টি লাগতো না, গোল দিলাও।
আমি একদল যুবকদের নিয়ে মানে কামের বালির সব ভাই ব্রাদারদের নিয়ে আমি আসলে কামের বালিটা ঘুরতেছি। আমার পেছনে সব আমার পরিচিত ভাইয়েরা আমার ভিডিও দেখে ভীষণ আনন্দের বিষয়টা, পুরো গ্রামটা আসলে এই ভাইদের নিয়ে আমরা ভিডিওটা তৈরি করছি এবং পুরো গ্রামটা আমরা এই কয়জন ভাই মিলে আসলে ঘুরে ঘুরে দেখব। দেখেন নদী ভাঙে কী অবস্থা করছে, ভাঙতে ভাঙতে ভিতরে ঢুকতেছে। আমি বেশি কাছে গেলে আসলে ভেঙেও পড়তে পারি। এপাশে একটা জাল আছে, এপাশে মানুষগুলো রেস্ট নিচ্ছে আসলে। ভালো আছেন? এখানেও একটা দোকান আছে, কচুগুলো মনে হয় বিক্রি করবে। ভালো আছেন বাবু? ভালো আছেন না? এখানে চাটা পাওয়া যায় নাকি ভাই? হ্যাঁ, আপনাদেরকে দেখতে চলে আসলাম। তাহলে আমাদেরকে চা দেন কয়টা দেখি। আমরা কয়জন আছি ইয়াং জেনারেশন? 5-6টা। জি, আমার হচ্ছে দাদা বাড়ি হচ্ছে দিনালপুরে, মোল্লাপাড়া গ্রাম। তাহলে আমাদেরকে 6টা চা দেন। ওই পাশে আমরা 6 জন আছি না? 6। জি জি জি, ছাড়তেছি ইনশাল্লাহ। আমি আপনাদের না আসলে সব কিছু তো আপনার এই সোশ্যাল মিডিয়া দিয়ে চলে সব কিছু, ঠিক আছে? আমরা কিন্তু অনেক কিছু দেখতে পারি বাংলাদেশের এক কোনায় কি হচ্ছে সেটা কিন্তু ফেসবুকের মাধ্যমে দেখতে পারি। তো আমরা আসলে নদীর পাড়ে, এই যে এই পাশে হচ্ছে ঘোড়াউত্তরা নদী, আমরা এই নদীর পাড়ে দাদাদের সাথে দাদারা বসে বসে অবসর সময় পার করছেন। মানে ভীষণ একটা সুন্দর ইউনিটি তাদের মধ্যে, দারুণ এক বন্ধন। এখানে একই গ্রামের সব মানুষ একসাথে বসে বসে চা খাচ্ছে, গল্প করছে। আমি একটু চা খাবো ভাইয়ের দোকানে, আমাদের ছোট ভাইয়েরা আছে আমার সাথে। বেটা দাও, তোমার লিডার মনে হচ্ছে, তুমি দাও, সবাইকে দাও। যাই হোক, জিনিসটা হচ্ছে চা, খুব অল্প টাকার একটা জিনিস, খুব ছোট একটা জিনিস, কিন্তু এই পরিবেশটা, এই যে ভাইদের নিয়ে খাচ্ছি, হ্যাঁ, নদীর পাড়ে বসে, সামনে হচ্ছে ঘোড়াউত্তরা নদী, একদম ফ্রেশ বাতাসে বসে এই যে আমার ভাইদের নিয়ে চা খাচ্ছি কামের বালিতে, এটা হচ্ছে আমার কাছে একটা ভালো স্মরণীয় দিন হয়ে থাকবে আর কি। বিশাল একটা নৌকা যাচ্ছে, দেখেন ধীরে ধীরে যাচ্ছে। এই পাশটা আসলে ধীরে ধীরে ভাঙছে, আসলে ভিতরের দিকে ঢুকে যাচ্ছে আর কি নদীর ভাঙনের কারণে। এই পাশ তো সবই ডুবে যাবে পানিতে, না? এগুলো সবই ডুবে যাবে, একদম সব ডুবে যাবে। এই যে ইটের ঘায়াল দেখা যাচ্ছে, তার মানে সব ডুবে যাবে, ওই ঘায়াল পর্যন্ত পানি চলে যাবে আর কি। এবং আমি জানতাম যে আসলে এই সময় এত ঢেউ হয় না, কিন্তু আমার এক ভাই বলতেছে সকালেও প্রচুর ঢেউ ছিল আর কি, প্রচুর ভাঙন হয়েছে। আমরা প্রপারে থেকে বা একটু ভালো লোকেশনে থেকে আসলে নদীর ধারের মানুষের বা নদীর পাড়ে বসবাস করা মানুষের জীবন যে কীভাবে চলছে সেটা আমরা আসলে আন্দাজও করতে পারি না, মানে বুঝতেই পারি না আর কি। এখানে একটা নৌকা বানাচ্ছে, দেখেন নৌকার কাজ চলছে, বসার প্রস্তুতি চলছে আর কি। নৌকা নদীতে নামাবে, এই পাশে জাল, ব্যাপক কর্মব্যস্ত মানুষ এখানে, দেখেন সবাই কাজ করছে, কেউ নৌকা বানাচ্ছে, কেউ জাল পরিষ্কার করছে, কেউ তাদের গবাদি পশুগুলোকে গোসল করাচ্ছে। ব্যাপক ব্যস্ত একটা জায়গা এই জায়গাটা আমার কাছে মনে হচ্ছে আর কি। ভালো আছেন দাদা? শীত লাগতেছে? না, শীত লাগবে ওরে। হ্যাঁ, অনেক গরমের দিন শীত লাগবে। না বাতাস তো ঠান্ডা, বাতাস ঠান্ডা না? নাকি গরু গোসল করাইছেন? গরু কয়টা আছে আপনার? একটা না? আচ্ছা, দেখেন এই পাশে রাজহাঁস। আমি অনেক সুন্দর একটা মুহূর্তে আছি। এই পাশে জেলেদের নৌকা, এগুলো সবই আসলে মেরামত করছে আর কি। তো মেরামত করে নদীতে নামবে এবং মাছ ধরবে। এই পাশে প্রচুর জাল, এগুলো কি ব্যবহার করে নাকি শুকাইতে দিছে? ব্যবহার করে না? যে প্রচুর জাল এবং নৌকা দেখা যাচ্ছে। এই জিনিসটা আসলে আমার কাছে যেমন একটু বেশি সুন্দর আসলে। এক ভাই এখানে জাল গোছাচ্ছে আর কি, মাছ ধরে আসছে। ভাইদের কি মাছ ধরা শেষ? মাছ মারা বন্ধ? ও আচ্ছা আচ্ছা, মাছ পাওয়া যায় নদীতে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে নদীতে মাছ পাওয়া যায় না, এটা হচ্ছে দুঃখজনক ব্যাপার। এবং জেলে ভাইরা কী করে খাবে এটা আসলে তাদের বাস্তব জীবন, আসলে তারাই বুঝতে পারে আসলে কিভাবে তাদের জীবন চলবে। নদীতে মাছ নাই, নদীর পার ভেঙে যাচ্ছে, বাড়িঘর উঠায় নিয়ে যাচ্ছে। হ্যাঁ, খুব করুণ অবস্থা এই হাওরবাসীর।
আসলে আমি জানি না এরা মাছ না পাইলে আর কিভাবে চলবে, কিভাবে কি বিক্রি করে মানে। নদীর থেকে কোনো জানলেই নাই। আচ্ছা আচ্ছা, আপনার গ্রাম কোনটা হবে? আপনার মানে আপনার বাড়ি কোন দিকে? নতুন আটি। নতুন আছে। আচ্ছা আচ্ছা, আপনার নাম কি ভাই? আমার নাম রাজীব। রাজীব, আমার বড় ভাইয়ের নাম রাজীব। ভালো হয়েছে। আমার নাম সজীব, রাজীব সজীব, রাফি রাজীব সজীব, আমরা 3 ভাই। যাই হোক, আমি কামের বালিতে আছি এবং এই গ্রামের অনেক মানুষ প্রবাসে আছে, তাই না? অনেক মানুষ প্রবাসে আছে। প্রবাস থেকে আসলে এই গ্রামটাকে, নিজের মাতৃভূমিকে, নিজের বেড়ে ওঠার যে গ্রাম, সেই গ্রামটাকে দেখতে চাই। আমি মনে হয় দেখাতে পারবো। আমি জানি না তাদের মন উপযোগী হবে কিনা, তারা পছন্দ করবে কিনা। আমি চেষ্টা করছি তাদের বেড়ে ওঠার যে জায়গা, যেখানে তাদের জন্ম হয়েছে, যেখানে তারা বড় হয়েছে, গ্রামটাকে দেখানোর চেষ্টা করবো। এই পাশটা একটু যদি দেখাও ভাই, দেখো এই পাশে দেখো, এই যে সব ভুট্টা ক্ষেতগুলা মজুত রাখছে, এগুলো তো জ্বালানি হিসেবে ব্যবহার করবো না, লাকড়ি। এবং এই পাশে হচ্ছে বনের লাশ, আমরা বলি লাশ। অনেকে অনেক এলাকায় অনেক জিনিস বলে, আমরা বলি লাশ, গুটিও বলে, তাই না? বনের গুটি লাশ বলি না, আমাদের গ্রামে লাশ বলে। এই পাশে বনগুলা রাখছে আসলে, এগুলো গবাদি পশুর জন্য। এবং এই পাশে হচ্ছে ভুট্টা ক্ষেত, এগুলা জ্বালানি হিসাবে ব্যবহার করবে। এই পাশের মানুষের আসলে জীবন এই ধান আর এই মাছ। এখন মাছের অবস্থা খারাপ, আর ধানের মৌসুমে যদি শিলা হয় তাহলে সব কিছুই শেষ। আসলে এইখান থেকে আসলে আমরা ধান পাই, মাছ পাই, অথচ আমরা এদের গুরুত্ব বুঝি না, এদের জীবনযাপনটাও আসলে জানি না যে কীভাবে চলছে আর কি। এদিকে চলো ভাই একটু। কারণ এটা একটা দারুণ সুন্দর জায়গা, এই কামের বালি মানুষের ফুটবল খেলার জায়গা। আমি বলিয়ারদিতেও দেখে আসছি, নদীর পাড়ে এরকম ফুটবল খেলার মাঠ, খুব সুন্দর একটা দৃশ্য। এই যে দেখেন, এই পাশে হচ্ছে গোলপোস্ট ভুলে গেছি। ওই পাশে একটা গোলপোস্ট, দারুণ সুন্দর একটা জায়গা। এই বাবা, কামড় দিস না, কোথা দিস না। যাই হোক, এই পাশটাও সুন্দর। এই পাশে এটা কি নতুন আটি ভাই? না, এটা নতুন আড়ি। দেখেন ভাই, বিস্তীর্ণ জায়গা, ওগুলা তো ফসলি জমি না? সব ফসলি জমি, কিন্তু এখানে কি ঘাস দেখা যাচ্ছে? এগুলা আবনা গাছ হয়েছে, এদিক দিয়ে খিরা গাছ ছিল। এগুলো সব খিরা খেত। হ্যাঁ, খিরা গাছ। গরম লাগে নাকি? আপনারা তো সবচেয়ে বেশি বাতাস পান, ঢেউও পান, বাতাসও পান। না না না, আপনি বসেন, না বাবু বসেন 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 বসেন। ওই যে দিকে ভুট্টা গাছের হন হ্যাঁ, গাছ পেরে যাওয়ার কারণে দিতে এসে তালদা দিয়ে রাখছে। এগুলো ভুট্টা? ও আচ্ছা আচ্ছা, এগুলো নিতে পারতেছে না করে? বৃষ্টির জন্য শুকাই যাচ্ছে না, দিকে নিতেছে না। আরে এটা তো খুব। বৃষ্টি বেশি। এগুলো কি পাহারা দিতে হয় রাতে? না, রাত্রে পাহারা দিতে হয়। আচ্ছা, তো আমি এখান থেকে বিদায় নেব। আমি আসলে পুরো গ্রামটা ঘুরে ঘুরে দেখলাম, আর আমাকে এই গ্রামের সব কয়টা ভাই, মানে যারা যারা আছে গ্রামের ভাই ব্রাদার, সবাই আমাকে সময় দিল, দারুণ সময় কেটেছে। আমি এই কামের বালি থেকে বিদায় নিব। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। দেখা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ। সবাই টাটা দেয়, টাটা।